ভাই কি পড়ে গেছিলেন নাকি ভাই? সামনের কত দূর এমন? আরো অনেক দূর আছে ভাই, রিস্ক আছে। ওকে আচ্ছা ভাই, থ্যাংক ইউ। সো আমরা তিনজন যাচ্ছি, অনেকটুকু চলে আসছি। মানে এক্সপেক্ট করছিলাম যে অনেক ইজি হবে, বাট এত ইজি না, টাফ। মানে মোস্ট ডেঞ্জারাস রোড ইন বাংলাদেশ এইটা এখন। Shit, man! Oh my god! What the hell, man? Assalamualaikum, it's Thunder. Welcome to my vlog. I hope you are all good and good morning from Thanchi. আমরা এখন থানচিতে আছি and রাতে ছিলাম হচ্ছে মেঘবতী হোটেলে বা রিসোর্টও বলতে পারেন, হোটেল রিসোর্ট যেটাই বলেন। শুধু একটা কথা বলবো, রাতের বেলায় এত পরিমাণ ঠান্ডা ছিল যেটা বলে বোঝাইতে পারবো না। রাতে ঘুমাইতে পারি নাই। প্রত্যেককে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, বাট ওটাতে কোনো কাজ হয় না। বাট মিলন আমাকে ভিডিও করে দিতেছে, ওদিকে দুটা ব্ল্যাঙ্কেট পাইছে। শুরু ভাই, রাতে ঠান্ডা কেমন ছিল? ভাই রাইডিং জ্যাকেট পরে ঘুমাইছে রাতের বেলায়, আরে কোনো কিছু বলার থাকে ঠান্ডায়। মানে আমার কাছে আমি তো ফার্স্ট অফ অল তো ঘুমাইতে পারিনি ঠিক মতো, আর আমি তো লম্বা মানুষ, পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, খুব বাজে অবস্থা ছিল। উপায় না পেয়ে রাত্রেবেলা আমি রাইডিং জ্যাকেট পরে বুট পরে তারপর ঘুমাইছি। এর থেকে প্যাথেটিক আর কিছু হইতে পারে না। তারপরও যেটা হয়েছে হয়েছেই, বাট আজকে যদি রাতে একটা ফ্রেশ ঘুম হইতো তাহলে মেবি একটু বেশি ভালো লাগতো। অ্যান্ড আমরা ফাইনালি তিনদো যাইতেছি অনেক কাহিনীর পর। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে আমি, সৌরভ ভাই অ্যান্ড মিলন, আর বাকি সবাই কক্স ব্যাক করতেছে। তো আমরা এখন বেরো যাবো, সবাই অলরেডি ঘুম থেকে উঠে ব্যাক করবে। সো এখন প্ল্যান হচ্ছে আমাদের তো ব্রেকফাস্ট করতেও পারি, থানচি বাজারে গিয়ে নাও করতে পারি। সো দেখা যাক কী হয়। অ্যান্ড সুইট ব্যাগ যেতে পারতেছে না, এটা কারণটা হচ্ছে এই যে এটা খুলে গেছে একবার পুরোটা। মানে এটা হচ্ছে আগে ভাঙ্গা ছিল, অ্যালুমিনিয়াম ঝালাই করানোর পর, মানে আই মিন গ্যাস ঝালাই করার পর যেটাই বলেন করার পর এটা খুলে পড়ে গেছে। পরে এটা বেঁধে নিয়ে আসছি আমরা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমরা বের হয়ে গেলাম অ্যান্ড এটা হচ্ছে থানচি ব্রিজ থেকে ভিউ। অ্যান্ড এখন যাচ্ছি আমরা যেটা বললাম তিনদু, বিডির মোস্ট ডেঞ্জারাস রোড বলা হয়। সবাই বলে একবার করে গেলে ওইখানে ক্র্যাশ করে, বাংলা ভাষায় আছার পরে বাইক নিয়ে। সো দেখা যায় কি হয়, আমাদের কপালে কি আছে। আমি কাল পর্যন্ত একটু ভয় ছিলাম, কারণ এতগুলো ইনসিডেন্ট হয়েছে, এই কারণে মানে কনফিডেন্স পাইতেছিলাম না। বাট ঘুম দিয়ে ওঠার পর আর যা আছে দেখা যাবে। আর ব্যাগ আমার ফ্রেন্ডের গাড়িতে দিয়ে দিছি, সো প্যারা হবে না। এখন এখানে ব্রেকফাস্ট করতে পারে, বাট আমার ব্রেকফাস্ট করার ইচ্ছা নেই। আমার কথা আগে তিনটে শেষ করবো আজকে। এখানে একটু খাওয়া দাওয়া করবে, তারপর আবার রওনা দিব। এত জোশ লাগতেছে, সকালবেলায় আসলে আমরা আরও মেঘ পাইতাম। হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে ব্রেক, এটাই ডিম পাহাড়। হ্যাঁ মিলন তো চলে গেছে। হ্যাঁ সো অলরেডি আমরা ডিম পাহাড় চলে আসছি। এই যে মিলন, ফার্স্ট টাইম কেমন লাগলো? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আবার আসবো না?
হ্যাঁ আবার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। চুলের অবস্থা খুব খারাপ, প্যারা নাই। আমরা হচ্ছে এটা উঠছি পুরাটা, অ্যান্ড এখানে আমার পিক আছে যেটা অনেকদিন প্রোফাইল পিকচার দেওয়া ছিল, সুইট ভাইয়া তুলে দিছিল। আর এই ওই পাশের ভিউ দেখাচ্ছি। এই যে পেছনে হেলমেট বলে যা হয়, একেবারে একটা এদিক দিয়ে আছে একটা এদিক দিয়ে আছে, সো প্যারা নাই। অ্যান্ড এখান থেকেও থানচি দেখা যায়। সো এখন 3 জন রওনা দিব, লেটস গো। আমি রোড ফেলে চলে আসছি, রোড পেছনে ছিল, খেয়াল করি নেই। চলেন বিসমিল্লাহ, চলেন। দেখছি আসেন। সো আমরা 3 জন যাচ্ছি, অনেকটুকুই চলে আসছি। মানে এক্সপেক্ট করছিলাম যে অনেক ইজি হবে, বাট এত ইজি না, টাফ। মানে মোস্ট ডেঞ্জারাস রোড ইন বাংলাদেশ এইটা এখন। বাট এখনও আমরা পড়ি নাই, 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। তো দেখা যাক কি হয়, আরও বাদ আছে। আই হোপ পড়বো না। লেটস গো। আমি অনেক এক্সাইটেড। আজকে ক্র্যাশ টেস্ট করলে কোনো কিছু করার নেই, সবাই ক্র্যাশ করে। সো দেখা যাক 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কি হয় আজকে, পড়ি কি পড়ি না। ট্রাস্ট মি, আমার এখন ভয় লাগতেছে। Shit, man! Oh my god! সেই আমি তো শেষ হয়ে নামছি। বিলিভ করেন এইখানে একটু এদিক সেদিক হলে পড়তে হবে, মাস্ট, উপায় নাই। সো আমার বাইকিং রাইডিংয়ের যে লিমিট, আই হোপ ধরেন যে 100%, আমি আমার লিমিটের 50%-এর উপরে যাচ্ছি না। যে কখন কি হয় বলা যায় না, কারণ আমি আর কখন এই রোডে আসিনি। সবাই খালি বলে অ্যাক্সিডেন্ট হয়। সো স্লো যাইতে হবে, অ্যান্ড ইঞ্জিন ব্রেকে নামতে হবে। টানা ব্রেক প্রেস করে যদি আমি ডাউনহিল নামি তাহলে আমার ব্রেক ওভারহিট হয়ে যাবে, অ্যান্ড ওভারহিট হলে ব্রেক ফেল করার চান্স থাকে। মানে চান্স না, 100% ফেল করবেই। এটা গাড়ি হোক আর বাইক হচ্ছে এটাই হোক, আর এবিএস যাই হোক না কেন, ফেল করবেই। একটু দাঁড়াই, কারণ কি আমরা টানা ব্রেক প্রেস করে নামতেছি। ভাই ব্রেকে নাইমু, সবাই সাবধানে, ইজি ইজি, ঘুরে নেবেন। না না ইসিও তো প্রেসার পড়বো। ইগনিশন অফ করে করেন, ইগনিশন অফ করেন, আবার ইগনিশন অফ করো না। ম্যান এটা অনেক ডেঞ্জারাস ছিল, উঠবো কেমনে তাই চিন্তা করতেছি। ভাই কি পড়ে গেছিলেন নাকি? ভাই সামনের কত দূর এমন? আরো অনেক দূর আছে ভাই, রিস্ক আছে। ওকে আচ্ছা ভাই, থ্যাংক ইউ। শুরু হলে মাঝখানে দিও, ওকে লেটস গো। না ব্রেক দাঁড়াইতে হবে, ব্রেক ওভার হিট হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে। আপনি পাইতেছেন না, বাইরে সে পাইতেছেন না। ভাই মরবেন, আইসা পড়ছি সিরিয়াসলি মিলন। আমরা এদিক দিয়ে নাফাকুড়ি মাকড়ি গেছিলাম, পানি তখন আরো বেশি ছিল, এখন পানি অনেক কম।
কেমন লাগলো ভাই খুব ইজি লাগছে ইজি লাগছে হ্যাঁ খুব ইজি হ্যাঁ আমার কাছেও ইজি লাগছে অত বেশি কঠিন না কয়েকটা জায়গা একটু রিস্কি ছিল বাট তারপর আমরা আসলে অনেক দিন ধরেই পাহাড়ে বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছি এইজন্য প্যারা নেই ওই এক্সপেরিয়েন্স बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साथ মোস্ট ডেঞ্জারাস রোড ইন বাংলাদেশ বাট আমার কাছে কিছুই মনে হয় নাই সবাই বলে ক্র্যাশ করে ক্র্যাশও করি নাই বুঝছো ভাই দেখা হয় অনেক ভালো লাগলো বাবা হ্যান্ডশেক করলাম থ্যাংক ইউ অ্যান্ড ঢাকা টাঙ্গাইল সবার দাওয়াত রইল তো হ্যাঁ আপনি ময়মনসিংহ রাইডার্সের একটু পরিচয়টা দেন আমি হাসান আব্দুল আলামিন বাইকার্স অফ ময়মনসিংহের মডারেটর ও সেই জি আর আমাদের বাইকার্স অফ ময়মনসিংহের সম্মানিত অ্যাডমিন আমি হচ্ছে বিদ্যুৎ সবাইকে বলি যে তিন্দু আপনারা আসেন তিন্দুর সৌন্দর্য উপভোগ করে যান কিন্তু একটু রিস্ক তাই আপনারা ইচ্ছা করলে থানচি দিয়ে আসতে পারেন বুট দিয়ে তবে যেদিক দিয়ে আসেন না কেন জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো লাগছে তো ভাইয়া আমি বোম্বাই স্যার রাজন যাক ভাই দেখা হয় সবার সাথে অনেক ভালো লাগছে এন্ড কথা বলছেন অনেক ধন্যবাদ না আমার ভালো লাগে কি ভাই সবাই তো ভাই ব্রাদার অনেকে মনে করে যায় ইউটিউবার কথা বলবো না পার্ট নেবে আমার না কথা বললে অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন এন্ড সেফলি যাবেন এটা হচ্ছে সাঙ্গু নদী এন্ড আমরা এখন লাঞ্চ করতেছি ভাত দেশি মুরগির ডাল আর এটা হচ্ছে আমাদের মামা মামা কেমন আছেন ভালো আছে ও থ্যাংক ইউ আপনি আমাকে একটা হেল্প করছেন থ্যাংক ইউ ভালো করে খান আস্তে ধীরে করে খান হ্যাঁ আপনার এটার নাম হচ্ছে তিন্দু বাজার আমার নাম হয়েছে অঞ্চি মার্মা কুমারীজনা রেস্টুরেন্ট মালিক হয়েছে দোকান খুলতেছে আর কি আচ্ছা মামা আপনার এখানে রাতে থাকতে গেলে কিরকম কি টাকা লাগবে মানে জন প্রতি 100 টাকা আর আমাদের এখানে যে খাবারটা দেওয়া হয়েছে 200 টাকা এটা হচ্ছে পার মানে জন প্রতি 200 টাকা যাক আমাদের থাকার ইচ্ছা ছিল বাট আমাদের কক্সবাজার যাইতে হবে আমরা আবার আসবো আমার জন্য দোয়া রাখবেন ওয়েলকাম ব্যাক এভরিওয়ান সো আমরা সেফলি তো তিনদু চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে নাফ নদী এই যে পুরোটা এদিক দিয়ে হচ্ছে নাফাকুম রেমাক্রি যায় মানে অনেক ভয় পেয়েছিলাম মানে ভিডিওগুলো দেখে অনেকে বলতেছিল যে ওখানে গেলে মাস্ট ক্র্যাশ করতে হবে বাট ট্রাস্ট মি আমাদের কোনো ক্র্যাশ মানে কোনো কিছু নেই আমরা সেফলি চলে আসছি অ্যান্ড আল্লাহ রাখলে ইনশাআল্লাহ আমরা সেফলি আবার ব্যাক করতে পারবো তো এটাই বলবো যে যারা নিউ রাইডার তাদের রাস্তায় না করবো তারা আসবেন না যারা পাহাড়ে রেগুলার আসা যাওয়া করেন মানে 2-3 মাসে একবার বা দুইবার আসা যাওয়া করেন যারা এক্সপার্ট তারা আসবেন না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে এরকম আমি এখানে আসছি নাফাকুম রেমাক্রি এদিক দিয়ে যাওয়া হয়েছিল তারপর এইবার বাইক নিয়ে আসছি মানে অনেক বেশি ভালো লাগছে এই যে নদী মানে বলার বাইরে আজকে থাকতে ইচ্ছা করতেছে বাট থাকার কোনো ওয়ে নেই কারণ সবাই কক্সবাজার চলে গেছে আমরা এখন বের হয়ে যাবো কক্সবাজার যেতে হবে আসি ভালো থাকবেন শুধু নামাটাই কষ্ট ওঠার কষ্ট নেই 2000 years later ওয়েলকাম ব্যাক এভরিওয়ান সো আমরা সেফলি কক্সবাজার চলে আসছি অ্যান্ড মানে
রাতের বেলায় ওয়ান ওয়ে রোডে বাইক চালানো এত টাফ, তার মধ্যে আমার বাইকে আমি ফগ লাইট ইউজ করি না, এই জন্য আরও বেশি প্যারা হয়েছে। যাই হোক, বাদ দেই। তো হোটেল নিয়ে কনফিউশনের মধ্যে ছিলাম, তো শুরুর উপর ছেড়ে দিয়েছিলাম শুরু আপনি হোটেল ঠিক করবেন। তো শুরু ভাই হোটেল ঠিক করছে, অ্যান্ড রুমগুলো এত জোস, অনেক বেশি ভালো লাগছে। শুরু ভাই, থ্যাংক ইউ। আমি অনেক হ্যাপি তোমরা যে হোটেলটা পছন্দ করছো। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আসলে এরকম বাজেট ফ্রেন্ডলি, সিরিয়াসলি হ্যাঁ, ভ্যালু ফর মানি হয়েছে। ভ্যালু ফর মানি, লো বাজেটে এত সুন্দর একটা হোটেল আমরা পেয়ে যাব, এইটাই। সো আসলে জোস, ভালো লাগতেছে খুব। আর হোটেলটার নেম জানি কি? হোটেলটার নাম হচ্ছে মেরিন প্লাজা। মেরিন এটা প্লাজা, হচ্ছে কলাতলি বিচ থেকে হাতের ডান দিকে আসলে, মানে একটু আসলেই পাওয়া যাবে। বিচের দিকে যে রাস্তাটা গেছে তার একটু আগে আসলে হাতে ডান পাশে পাওয়া যাবে। তারপর আমি গুগল ম্যাপের লিংক দিয়ে দিব, আমি গুগল ম্যাপের লিংক দিয়ে দিব, আপনারা চেক করলে পেয়ে যাবেন। এখন আমরা নিচে যাব, একটু বিচে যাব চিল করতে, অ্যান্ড কালকে আমরা ওই সম্ভব ঢাকা ব্যাক করব। সো দেখা যাক কী হয়, থেকে যেতে ইচ্ছা হইতেছে, বাট কিছু করার নাই, ঢাকায় খুব ইমার্জেন্সি কাজ আছে। তারপর দেখা যাক কী হয়। অ্যান্ড সুমিত ভাইয়া তার বাইকের পার্সন দেখেছে কক্সবাজার হোন্ডা শোরুমে, তো আই হোপ পেয়ে যাবে। A few moments later. ওয়েলকাম এভরিওয়ান। সো মানে কি বলবো, কুপা লাগার তো একটা লিমিট আছে, আমার এটা করে লাভ নাই। সুমিত ভাইয়ের সাথে সাউন্ড করতেছে, বাট আমার কোনো কিছু হবে না ভাই, আমার কথাই যে সাথে রেকর্ড হইতেছে। নিউ মাইক কিনছি, বুঝছেন? সবাই মজা নিতেছে। সো কাহিনিটা হয়েছে কি, আমরা অনেক কিছু প্ল্যান করছিলাম যে আমরা হচ্ছে ডিনার করে বিচে যাব সবে একসাথে, বাট কাহিনিটা হয়েছে আমাদের শুরু ভাই, যার কারণে আমাদের তিনদু যাওয়া হয়েছে, তার গোপ্রো সেটিংস লিনিয়ার মোডে ছিল, এ কারণে তার সব ফুটেজ ক্রপ হয়ে গেছে, সেই টেনশনে তার প্রেশার হাই হয়ে গেছে, এন্ড আমাদের শুরু ভাই যে ঘুমাইছে, এই যে তাকে অনেক আমরা উঠানোর ট্রাই করছি, বাট শুভ্রা উঠতেছে না। তো আমরা চেষ্টা করবো না তাকে উঠানোর জন্য, এন্ড আমাকে পানি দিয়ে কোনো লাভ নাই। তুই আমার এই সনিকি তুই কিনা দিছস? হ্যাঁ কিনা দিছস, পানি মারতেছস। যাই হোক, প্যারা নাই, প্যাটেল লেগলা মানে বেদব পলায় মান। পানি তো আমি যেটা কিনে দিছি তাই না, পানি মারতেই পারি। 20 টাকার পানি 1 লাখ টাকার ক্যামেরা, এদের সাথে কথা বলে লাভ নাই। তো ডিভাইসটা ঢেল দিব না, যেটা নিচে যে আমার মাইকের যে স্টিলেট আছে না এটাতে। তো যাই হোক, এখন প্ল্যান হচ্ছে কাল সকালে আমরা মেইন ড্রাইভ যাবো। আজকে এই পর্যন্তই। সো গাইস, শিওর থটস আই এম হি অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, টেক কেয়ার, খোদা হাফেজ, এন্ড থান্ডার লাভস ইউ অল। প্যাটেল তুই ঘুমা, খালি ঘুমা। ওই যে প্যাটেল এর চিনারবে বাড্ডা টোকাই বলাই মানে এই যে গেঞ্জিটা আমি বুকিং দিছি আর সব কিছু খুইলা নিয়ে যাবো আজকে।